নমস্কার বন্ধুরা, পূর্ণিমা মোবাইল লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এখন আমরা ঘর থেকে বেরিয়ে গেছি সকাল সকাল তৈরি হয়ে। সকালে খাবার খেয়ে 12টার মধ্যে বাইরে মানে স্টেশনে পৌঁছে গেছি। আর এটা হলো অশোকনগর স্টেশন। সবাই এখন রেডি হয়ে বসে আছি ট্রেনের জন্য। আমরা আজকে যাচ্ছি বেলুড়ে, মাসির বাড়ি, আমার শিউলি মাসির বাড়ি। সেখানে আর মা যাচ্ছে মায়ের বোনের বাড়ি। সবাই এইবার অনেক বছর পর যাওয়া হচ্ছে মাসি বাড়িতে অনেক বছর পর যাচ্ছি আমরা। বোন তো যাচ্ছে 12 বছর পর, আর আমি যাচ্ছি 5.5 বছর। কারণ মাঝখানে কেননা বাচ্চারা যখন 18 মাসের চুলটা ফেলা হয়েছিল তখন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরেই ফেলা হয়েছিল। সেখান থেকে আমরা মাসি বাড়িতে গিয়েছিলাম। তখন সবাই একসঙ্গে ছিলাম। আর এখন তো বাচ্চাদের প্রায় অনেক বড়ই হয়ে গেল, প্রায় 5.5 বছর পরে আমরা এই যে আবার মাসি বাড়িতে যাচ্ছি। আর এই যে মেট্রোতে চলে এসেছি। মেট্রোর এখানটায় মেট্রো আসবে তার জন্য অপেক্ষা করছি। আমরা বেরিয়েও চলে এসেছি মেট্রো থেকে। আর আমি এই মেট্রোতে অনেক বছর পরে চড়লাম। কলকাতায় মেট্রো চড়েছি কিনা তো আমার মনে নেই, আমার মনে হয় না আমি চড়েছি, কিন্তু বম্বে চড়েছি। কিন্তু কলকাতায় এদিকটায় আসা হয় না খুব একটা বেশি, এর জন্য আমার আর চড়া হয় না। আর যদি আসি গাড়িতে আসা হয়, বাসে আসা হয়, আর চড়াই হয়নি কখনো। আর এদিকে মা বাসে চড়তে পারে না বলে এই প্রথম ট্রেনে আসা, মাকে নিয়ে ট্রেনে আসা বলেই সবাই একসাথে মেট্রো চড়তে পারলাম, ভালো লাগছিল। আর সবাই যে মাসি বাড়িতে কি হয়েছে, মাসি বাড়ি যাওয়ার কথা ছিল ঠিকই, কিন্তু এটা রাত্রিবেলা যাওয়ার কথা ছিল। মাসিকে বলা হয়েছিল, মাসি আমরা কিন্তু যাব, কিন্তু রাত্রের দিকে যাব, বিকেলবেলা বেরোবো, রাত্রে পৌঁছে যাব। সেই হিসাবে মাসি সব কিছু তৈরি করে রেখেছে। আর মাসিকে আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য, কিছুটা টাইম মাসির সাথে কাটানোর জন্য আমরা আগে বেরিয়ে গেছি। সকাল 12টার পরেই বেরিয়ে গেছি। আর মাসিকে সেটা বলাই হয়নি। আমরা যেই মাসি বাড়ি ঢুকেছি সেই অবাক মাসি, কি হলো, মাসি সব কাজ বাজ সেরে স্নান করে সবে বেরিয়েছে আর আমরা চলে এসেছি। আর তারপরে কি হয়েছে, মাসিকে বললাম মাসি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, আমরা এখন যাব বেলুড় মঠ দেখতে, ওখানে একটু ঘোরাফেরা করবো, লঞ্চে চড়বো। তা ওখানে বিকেলবেলা খাওয়া দাওয়া করে সবাই একসঙ্গে ঘুরে তারপরে আবার বাড়িতে আসবো। তারপরে তুমি রান্না যা করবা। মাসি বললো আমার তো সব কিছু করা হয়ে গেছে, তোরা বস, আগে তোদের কিছু বানিয়ে দিই, খেয়ে নে। আর না মাসি, আজকে বাইরেই সব খাওয়া দাওয়া করবো। তার জন্য মাসিকে নিয়েই বেরিয়ে গেলাম। আর এদিকে বেলুড় মঠ ঘুরে দেখছি সবাই একটু ঘুরছে ফিরছে, ভালো লাগছিল। এখানে পরিবেশটা একদম ঠান্ডা পরিবেশ, খুব ভালো লাগছিল। এত গরমের মধ্যেও খুব সুন্দর ঠান্ডার পরিবেশটা। আর সবাই মিলে এখানে ঘোরাফেরা করছি, একটু ফটো তুলছি। মাসি তো ভীষণ খুশি হয়ে গেছে। আর মাসির একটু চিন্তাও করছে যে এগুলো আসলো, জামাইরা আসলো, আমাকে জোর করে বেরিয়ে নিয়ে আসলো, আমি কিছু খেতে দিতে পারলাম না। কিন্তু আমরা সেই হিসাবেই এসি, মাসিকে বলিনি। আর বলেছি মাসি আজকে বাইরে গিয়ে ওখানে সব কিছু খাওয়া দাওয়া করবো। আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি, আর একটু বাইরের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখানে সবাই মিলে ঘোরাফেরা করছি, খুব ভালো লাগছে, একটু ফটো তুলছি সবাই একসঙ্গে। মাসি তো ভীষণ খুশি হয়ে গেছে যে এত দিন পরে মাসি বাড়ি আসা হলো। মাসি কি হয়, মাসি যখন আমরা কলকাতায় আসি, মাসিকে বলি কি তুমি এখানে চলে আসো, আর আমরা এবার আর যাবো না, তুমি এখানে আসো, এখানে কাটিয়ে নাও। আর ওদিকে আর সেই হিসাবে যাওয়া হয় না, মাসি আমাদের সাথেই থাকে। আর এই গঙ্গার পাড়ের ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, একটু মেঘলা করেছে, আর ভীষণ সুন্দর ঠান্ডা পরিবেশ। আর তারপরে কি হয়েছে, আর ভাইরা এখন বাইরে থাকে পড়াশোনার সূত্রে। আর ভাইরা না থাকলে ভালোও লাগে না, সেই হিসাবে আর আসাই হয় না। এদের ভাইদের জামাইবাবুরা তো অতটা
মানে ভাইদের খুব ভালোবাসে, তার জন্য বলে কি ভাইরা নিয়ে কি করতে যাব। মাসি বলো তাও না, আসো একবার ঘুরে যাও। তার জন্য মাসি যতবার আসি মাসি যায়, এর জন্য মাসি কষ্ট পাবে বলে এইবার চলেই আসলাম। ভাবলাম যে চলো, বাচ্চারা তো অনেক বড় হয়ে গেছে, এখন বুঝদার হয়ে গেছে, চলো একটু ঘুরে আসি। আর এই গরমের মধ্যেও আসলাম, কিন্তু এই দিকটা এসে না ভালোই ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল। এই যে গঙ্গার পাশে এসছি, এই ওয়েদারটা, একটু লঞ্চে চড়া হবে, এই যে টিকিট কেটে ঢুকতে হচ্ছে, সবাই লঞ্চে চড়বো বলে। যেই আমরা লঞ্চে টিকিট কাটা হয়েছে, একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ওয়েট করতে করতে সন্ধ্যা লেগে গেছে, আর অনেকটা টাইম লেগে গেছে। এদিকে টিকিটও কেটে ফেলেছি, কিছু করার নেই, এখন যেতে হবে ওই পারে। মায়ের মন্দিরটা দেখতে দেখতে ওইদিকে যাব, সেই ইচ্ছাই রয়েছে। এবার তো আর পুজো দিতে পারলাম না, পরের বার আসলে পুজো দিয়ে যাব। এবার আর পুজো দেওয়া হলো না, তার জন্য কি করলাম, একটু এইভাবেই মায়ের দূর থেকেই নমস্কার করে নেব। মাসি বলল চল। তারপরে ওই দিক থেকে ওই এখানে অনেকটা টাইম লেগেছিল, এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে, অনেকটা টাইম লেগেছে যেতে, প্রায় অনেকটা টাইম। চুপচাপ বসেছিলাম, একটু দেখছিলাম, একটু প্রকৃতির হাওয়া নিচ্ছিলাম। সত্যি কথা বলতে খুব একটা মেঘ করেছিল না, একটা গুমোটপানা গরম ছিল, হাওয়াটাও ঠিক মতন ছিল না, গাছপালা নড়ছিল না ভালো মতন, একটু ভাবসা গরম ছিল, কারণ একটু আকাশে মেঘ ছিল বলে। আর সবাই একটু বসে আছি, সবাই একটু গল্প করছি, একটু ভিডিও করার চেষ্টা করছি। আর এদিকে কতক্ষণ বসে থাকবো, বেশিক্ষণ বসে থাকতেও ভালো লাগছিল না। আর বাচ্চারা রয়েছে বলে দাঁড়ানোও যাচ্ছে না, কেন বাচ্চারা, আমরা যদি দাঁড়িয়ে পড়ি বাচ্চারাও দাঁড়িয়ে পড়বে। অনেকক্ষণ তাও বসেছিলাম, বসে এইসব দেখছিলাম, সব কিছু ভালো লাগছিল। আর এদিকে যে জায়গাটা আমরা বসেছিলাম সেই জায়গাটা এখানে জায়গাটা এখন সব বেলুড় মঠটা বন্ধ হয়ে গেছে, মঠ বন্ধ হয়ে গেছে, সবাই চলে গেছে। আর এদিকে আমরা এদিকে চলে এসেছি, এদিকে জলপথে দেখছি গঙ্গা থেকে এখানটা আবার একবার দর্শন হয়ে গেল, ভালো লাগছিল। আর এখানে তো জামাইবাবু আর ও বসেইনি, ওরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, ও অনেকটা টাইম কিন্তু যেতে লেগেছে, অনেকটা টাইম। আর মাসি বাড়ি থেকে কিন্তু এই বেলুড় মঠটা একদম 5-7 মিনিটের রাস্তা, আর একদম কাছে। আর আমরা এখন ওই দিক থেকে এসছি, আর এই দিক থেকে আমরা বাড়িতে যাব, মানে ওই দিক থেকে বাড়িতে যাব। আর সেই জন্যই লঞ্চে করে যাওয়াটা। ওখান থেকে ওই যে দিদি, এখানে আমরা সবাই, দিদি, মাসি, মা, বাচ্চারা সবাই বসে আছে এখানে। কিছুক্ষণ বসে থাকার পরে না আর কারো ভালো লাগছিল না বসে থাকতে। এখানে কত লোক, ওইদিকে একটু খাবার বিক্রি হচ্ছিল, একটু চা বিক্রি হচ্ছিল, ওরা একটু চা কিনে খেলো, আর বাচ্চারা একটু এই বাদাম ঠাদাম কিনে দিলাম, একটু খেলো। খেয়ে অনেকটা টাইম বসে রয়েছে, আর এদিকে দেরিও হয়ে যাচ্ছিল। মাসি তো পাগল হয়ে গেছে যে এখনো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বাচ্চাদের কি বানিয়ে দেবো, তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে। আর তোরা আমাকে না বলে চলে এসেছে, অনেকে কি হয়েছে মাসি, একটু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ভাবে চলে আসলাম। আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম, ঘুরলাম অনেক সুন্দর, মানে অনেক দিন পরে একটু ভালো করে ঘোরা হলো। বাচ্চারাও খুব খুশি হচ্ছিল, বাচ্চাদের তো এরকম লঞ্চে করে চড়া হয়নি, আগে কখনো চড়েনি, ওরাও খুব খুশি হচ্ছিল। আর একটু ভয়, মানে সামনের দিকে যেতে একটু ভয়ও পাচ্ছিল, আর আমরাও ভয় পাচ্ছিলাম, বিশেষ করে ভয় লাগছিল যে পড়ে যায় কিনা। এজন্য আমি কিছুক্ষণ বসে থাকার পরে ওর পাপা যেখানে, বাচ্চাদের আরোহী পাপা যেখানে ছিল সেখানে আমি একটু চলে গেলাম একটু দেখতে। এদিকে দিদি এখানে দাঁড়িয়ে আছে, সবাই অনেক টায়ার। এদিকে হাওড়া ব্রিজটা চলে আসলো, খুব ভালো লাগছিল রাত্রের দৃশ্যটা দেখে, লাইটিংটা আর লাইটগুলো সব জলে পড়ছিল আর চিকচিক করছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর এই ব্রিজের নিচে থেকেই আমরা বেরিয়ে ওই পারে, আর বেশি দূর বাকি নেই যাওয়ার জন্য। এদিকে সবাই বসে রয়েছে, বসে সবাই একটু বোর হয়ে গেছিল,
বোর হয়ে যাচ্ছিল, তার জন্য সবাই একটু পাশে দাঁড়িয়ে পড়েছে একটু দেখার জন্য, জল দেখার জন্য। আর এদিকে উপরটা খুব ভালো লাগছিল ব্রিজটা দেখতে। আর এই ব্রিজটা থেকেই তখন আমরা কিন্তু মাসির বাড়ি গেলাম, গিয়েই পর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। আর একটু মাসির বাড়ি এসছি, একটু বেলুড় মঠে না আসলে তো ভালোও লাগে না। আর বেশি টাইম তো হাতে নিয়ে আসিনি কোথাও, শুধু এই একটা জায়গায় ঘোরা হলো, কারণ বেশি টাইমও নেই। আর গরমের মধ্যে আর কোথাও ঘুরতে যাওয়াও হচ্ছে না সেরকম ভাবে। আর এই যে মন্দিরটাও, মায়ের মন্দিরটাও দেখা যাচ্ছে। সবাই মিলে দূর থেকে একটু নমস্কার করে নিলাম। আর এদিকে আমি আরও দুজনে হাসতে হাসতে যাচ্ছিলাম, কেননা মামাম কাকার সাথে চলে গেছে। আর ওর মামাম কিন্তু খুব হিংসা করে। ওর পাপা যদি আমার সাথে একটু থাকে, ও প্রচণ্ড পরিমাণে হিংসা করে। এর জন্য ওকে দেখেই আমরা একটু হাসছিলাম যে দুজনে রয়েছি, দেখো কিন্তু হিংসা করে চলে আসবে। ও ভাবে যে আমি একটু বেশি ওর পাপাকে ভালোবেসে ফেলবো, ওকে কম ভালোবেসে ফেলবো। এর জন্য ও দুজনের কাছে ও চলে আসলো, হাসতে হাসতে দুজনের কাছেই চলে আসলো। এসে ওর পাপার সাথে এখন যাচ্ছে। ওর পাপা এখন আমরা একসঙ্গে তিনজন মিলে যাচ্ছি আর ঘুরছিল। আর কি হয়, মামার কাছে একটু বায়না করতে সুবিধা হয়, মাম্মি এটা কিনে দাও, ওটা কিনে দাও, আর এটা কিনে দেওয়ার। এখানে তো কিনে দেওয়ার মতন সত্যি কথা বলতে কিছুই নেই। এখানে শাখা, এটা ওটা ঠাকুরের জিনিস এটা ওটাই পাওয়া যায়, কিনে দেওয়ার কিছুই ছিল না। আর আমি যখন এসছিলাম না বাচ্চাদেরকে নিয়ে, এই ব্রিজটা থেকেই যাচ্ছিলাম যখন, তখন এইখানে ব্রিজটাই ছিল, এই যে দোকানপাটগুলো কিচ্ছু ছিল না। আর এইবার এসে দেখলাম মায়ের প্রসাদের এসব যা কিনে পুজো দিতে হয় সেই সব কিছু এখানে পাওয়া যায়। এরকম করে মাঝখান থেকে দুই পাশে হাঁটার রাস্তা রেখেছে, আর মাঝখান থেকে সব দোকান হয়ে গেছে। অনেকদিন পরে আসলে যা হয়, এই অনেকদিন পরে এটাই দেখলাম। আর এবার আমরা মাসি বাড়ি পৌঁছে গেছি। সবাই গা হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাচ্চাদেরও গা হাত পা ধুয়ে একবারে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি। বেশি জামা কাপড় তো আনিনি, যে একটু খাইয়ে দেবো, গায়ে কিছু লাগবে না জন্য কি করলাম, তাড়াতাড়ি করে ওদের গা হাত পা ধুয়ে অনেকটা সকালবেলা স্নান করে বেরিয়েছি, তোর ঘোরাফেরার মধ্যেই ছিল। এই জন্য ওদের একটু গা হাত পা ধুইয়ে দিয়ে একবারে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি। নাইট ড্রেস পরিয়ে ওদিকে রুমে এসি চালু করে বলেছি তোমরা এখন ওখানে বসে থাকো, এসির মধ্যে থেকে আর বেরোবে না। এখন যখন খাবার নিয়ে আসবো, যখন খাবার নিয়ে ডাকবো তখন খাবে। এদিকে মাও চেঞ্জ করে বসে রয়েছে, সবাই একটু এসিতেই বসে, ওই ঘরটাই বসে রয়েছে সবাই একসঙ্গে। আর এদিকে মাসি রান্না বান্না করছে। ওদিকে একটা রুম আছে, এদিকে একটা রুম, আর এদিকে ঠাকুর রাখা রয়েছে। আর হল রুমটা তো দেখালামই, যেরকম ফ্ল্যাট বাড়ি হয়, এখানে ফ্ল্যাটটি মাসির ফ্ল্যাটের মধ্যেই থাকে। আর এখানকার ফ্ল্যাট ঘরে তো কিচেনগুলো খুব ছোট ছোটই হয় সব জায়গারই। আর এদিকে মাসি রান্না তৈরি চালু করে দিয়েছে, আর এদিকে বোন গিয়ে একটু হেল্প করছে মাসির হাতে হাতে। আর এদিকে বাচ্চাদের নিয়ে বসে আছে সবাই, বাচ্চাদের নিয়ে সবাই বসে আছে। আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম, আর ওরা একটু না আশেপাশে ঘুরতে গেছে, একটু নিচেই রয়েছে, ঘুরে ফিরে ওরা একটু পরে ঘরে ঢুকে যাবে। আর মাসি আর বোন, আমরা ঘরে ঢুকে গেছি আগে। মাসি আর বোন কি করলো, একটু আসার সময় একটু চপ নিয়ে এসেছিল। আর দেখে দেখো লজ্জা পেয়ে গেছে, কি হলো অবাক হয়ে গেল, যেই ও একটু পাটা উঁচু করে স্টাইল দিতে গেছে সেই প্যান্টটা ফেটে গেল। আর কি করা যাবে, কিছু করার নেই। আর এদিকে মেশো চলে এসছে, মেশো এসে এদিকে স্নান টান করে ঠাকুর দিতে বসে গেছে। ঠাকুর পুজোর সন্ধ্যা পুজো দেবে, সন্ধ্যা পুজো করে নেবে। মাসি এদিকে রান্নাবান্নার জন্য ব্যস্ত রয়েছে, মাসি এদিকে দিতে পারেনি, তাই মেশো ঠাকুর দিতে বসে গেছে। আর এদিকে মাসি যে চপ এনেছে, মাছের চপ, ডিমের চপ, আমি কি করলাম সবাইকে খেতে দিয়ে দিলাম। সবাই একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর মাসি এদিকে চা বসিয়ে দিয়েছে, চপের পরে একটু চা দিয়ে দেবো, সবাইকে চা খেয়ে নেবে। আর এদিকে মাসি এদিকে চা দিয়ে গেল, চা খাচ্ছে সবাই একটু, যাতে একটু
ফ্রেশ হয়, একটু খাওয়া দাওয়াতে একটু টাইম লাগবে। আর সত্যি কথা বলতে কি এদিকে মাসি মটন রান্না করছে, মটন কষা আর ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস সেটা। আর সত্যি কথা বলতে কি এই ভিডিওগুলো আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো তোলা হয়নি। আমি খেতে দিতে সবাইকে খাবার দেওয়ার জন্য বসে গেছি আর কোনো ভিডিওই করা হয়নি। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মাসি মাছ রান্না করেছিল, ডাল রান্না করেছিল, মাছের মাথা দিয়ে সজনে ফুলের পাতা দিয়ে বড়া রান্না করেছিল, মাছ ভাজা করেছিল, অনেক কিছু রান্না করেছিল। সেই খাওয়া দাওয়া করে আর সত্যি কথা বলতে কি ওই খাবার দাবারও আমি দিচ্ছিলাম বলে আর কোনো ভিডিও করাই হয়নি, আর মনেই ছিল না। তাড়াহুড়ো করছিলাম যে এই টাইমের মধ্যে ট্রেনটা আছে, তাড়াতাড়ি করে বেরোতে হবে 2টোর ভিতরে। সেই তাড়াহুড়ো করার তো রাত্রেরও